নমস্কার, কেমন আছো সবাই? সিম্পল ঝুমার আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে অনেক গোছ গাছ চলছে, তোমাদের বলেছিলাম একটা সারপ্রাইজ আছে। তো সারপ্রাইজটা হলো যাচ্ছি একটা ট্যুরে, 8 দিনের ট্যুরে। তো 8 দিন বাইরে বাইরে থাকতে হবে বাসে। তো চলো, সেই সব বাগান হচ্ছে, মনে আনন্দ লাগছে খুবই। তো অনেক দিন পর বাইরে যাওয়া হচ্ছে, অনেক দিন যাওয়া হয়নি। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর আমি যেখানে যেখানে যাব সেখানেই তোমাদের নিয়ে যাব। তো আজকেই যাব। তো সকালে ঘুম থেকে উঠে আগে বিছানা টিছানা হাফ তোলা হয়েছে, আর অনেক কিছু রয়ে গেছে, আগে বাগিয়ে নিই। কারণ তারপর স্নান করে তারপর রান্নাবান্না সারবো, তারপর যাওয়া। তো চলো তাড়াতাড়ি করে বাগিয়ে নিই। আজকে রোদটা দেখো কীরকম দিচ্ছে, ওই জন্য মনটা প্রচুর খারাপও লাগছে। একদিক থেকে ভালো লাগছে, আর একদিক থেকে মনে হচ্ছে কি করে যাব এই রোদে গরমে। মনে হচ্ছে না গেলে ভালো হতো না, কি কে জানে। তো চলো দুগ্গা দুগ্গা করে বেরিয়ে পড়েছি। তো আমরা আমাদের যে গেটের সামনে ওখানে চাপিনি, আগে আমাদেরকে যেতে হবে অনেকটা, প্রায় 2 ঘন্টার রাস্তা। তারপর ওখানে টুরিস্ট বাস আসবে, ওখানে চাপবো। তো সেই যাচ্ছি। আজকে প্রচণ্ড গরম, রোদ দেখতেই পাচ্ছ কীরকম অবস্থা, এবং ঘেমে নিয়ে সব অস্থির। আর এতটাই গরম, যেতে ইচ্ছে করছে না, কিন্তু যেতেই হবে, টিকিট করা হয়ে গেছে। এখন তো আমরা যাচ্ছি, আমরা বেরিয়েছি খেয়ে দিয়ে দুপুরে। তো আমাদের বাস আসতে এখন অনেক লেট। তো এটা আমরা আগে গিয়ে একটা জায়গায় দাঁড়াবো, সেখানে আমাদের টুরিস্ট বাসটা আসবে। আজকে দেখো হাট, তো হাট বলে তোমাদের সাথে একটু বাইরেটা শেয়ার করলাম। রোদের অবস্থাটা একবার দেখো, মনে হচ্ছে একদম সেই সোনার মতো তো দেখাচ্ছে, ঠিক আছে, কিন্তু আগুনের মতো জ্বলছে। এতটাই গরম রোদ, মানে থাকা যাচ্ছে না বাইরে। বিশেষ করে বাচ্চা নিয়ে তো নয়, তো সৌভিকের প্রচণ্ড কষ্ট হচ্ছে। তো চলো, এরমভাবে বেরিয়েছি যেহেতু যেতেই হবে। তো নেমে দেখি কোনখানে দাঁড়ানো যায় কি কিছু। আর এই হাটটা ভালো করে তোলা হয়নি, কারণ কাঁচ দিয়ে পরে আমি তুলছিলাম। কাঁচটা খুললে তো এতটাই লু আসছে, লু বইছে, যে থাকাই মুশকিল একদম। এমনিতেই থাকা যাচ্ছে না, আর এতটা গরম, সত্যি কী যে হবে। দেখো আমরা নেমে পড়েছি সেই জায়গায়, আর এটা 2তলা বাস। আমাদের এদিকেও কিন্তু 2তলা বাসের যাওয়া আসা শুরু হয়ে গেছে। আমি দেখিনি, এই দেখলাম, তোমাদের সাথেও শেয়ার করলাম। তো সামনের থেকে দেখতে পেলে হয়তো আর একটু ভালো হতো। তো চলো, এখানে দাঁড়িয়ে এখন আমাদের 3 ঘন্টা দাঁড়াতে হবে, 3 ঘন্টা। তো 3 ঘন্টা কী করে কাটবে জানি না। তো চলো কোনো একটা দোকান দেখি ভালো দেখে, তারপর সেখানে গিয়ে দাঁড়াবো। তো সেখানকে যাই। সেই সৌভিকের বাবা গেল দেখতে যে কোন দিকটা ভালো, কোন দোকানটা ভালো দেখি। তো সেই দোকানটায় গিয়ে দাঁড়াবো। তো চলে এসেছি। এখানে দেখো সব নেপালি আর্মিরা সব এসেছে। আমি প্রথম দেখলাম নেপালি আর্মি। তো ওই দোকান থেকে আমরাও এসেছি, এখানে বসে রয়েছি সবাই। খেলাম একটু ঠান্ডা দই, আর এইখানে দাঁড়িয়ে রয়েছে, ওদেরকে দেখছিলাম। ওদের ভাষাগুলো বুঝতে তো কিছু পারছি না, ওরা কথা বলছে। আর একটা কথা বুঝতে পারলাম, হিন্দিতে বলল, ওরা ঝালমুড়ি খাচ্ছিল। তো খেয়ে বলল এতটাই টেস্টি, বলছে দিল খুশ হো গেয়া। তো আমাদের খুব ভালো লাগছে যে আমাদের খাবারটা ওদের খুব পছন্দ হয়েছে, খুব নাম করছে। ওরা ঝালমুড়ি কিনে কিনে খাচ্ছিল। তো ওদের এখানে আর্মির বাসটা এখানে দাঁড়িয়ে রয়েছিল। তো আমরা শেষমেশ দেখো টুরিস্ট বাসে উঠে পড়েছি। তো উঠে দেখো আমরা একটা বারে এসে নেমেছি। এটা একটা বার হোটেল। তো এখানে রান্না বান্না হচ্ছে, চিকেন হবে। তো নেমে এত গরম, প্রচণ্ড গরমের মধ্যে আমরা কিন্তু সবাই ঠান্ডা নিয়ে বসে পড়েছি। জানি না কী হবে, মনে হচ্ছে ঠান্ডা লেগে যাবে। ঠান্ডা নিয়ে বসে পড়েছি। সৌভিক আমাকে খাচ্ছে, সৌভিককে আমি বারণ করছিলাম এখন খাস না, ও খেয়ে নিচ্ছে। আর দেখো প্রচণ্ড সুন্দর লাগছে দেখতে। সৌভিকের তো খুব তাড়াহুড়ো, খেতে পারলেই বাঁচে। ঠান্ডাটা এত সুন্দর লাগছে দেখতে, তোমাদের পুরোটা শেয়ার করছি। পুরো বারটা দেখো দেখাচ্ছে। হোটেলটা খুব সুন্দর, খুবই সুন্দর লাগছে দেখতে। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবে। চলো আমরা এদিকে ঘুরছি, ওদের ওদিকে রান্না হচ্ছে, আমরা একটু ঘুরি। পুরোটা ঘুরে ঘুরে দেখছি, এত সুন্দর লাগছে দেখতে।
খুব সুন্দর লাগছে দেখতে, সত্যি খুব অসাধারণ লাগছে। রাত্রেবেলায় সব জায়গায় লাইটিং জায়গাতে বেশি সুন্দর লাগে দেখতে। সব দাঁড়িয়ে রয়েছে এখানে, দুটো বড় বড় বাস এসেছে। খুব সুন্দর লাগছে। কি সুন্দর ছোট ছোট বসবার জন্য করা রয়েছে, বেশ ছোট ছোট ঘরগুলো। এই দেখো খুব সুন্দর লাগছে। তার পাশাপাশি আবার দোলনা রয়েছে। তো আমি সৌভিকের বাবা সৌভিক সব দাঁড়িয়ে রয়েছি, ওখানে লাইন পাইনি। তো লাইন পেলে আমরাও বসে পড়বো। সৌভিক তো ঠান্ডা জল হাতে করে নিয়ে নিয়ে এদিক ওদিক ঘুরছে। তো দুটো বাসের পুরো অনেক লোক এসেছে। এই তো দুটো বাস দাঁড়িয়ে রয়েছে আর সব এখানে বসে পড়েছে। এতটা গরম করছে কি বলবো, প্রচণ্ড গরম। বাসের হর্ন দিচ্ছে, তো অন্য বাসের হর্ন দিচ্ছে, আমাদের না। আমরাও সব বসে রয়েছি। তো দেখি কতক্ষণে রান্নাবান্না হয়। এখানে খাওয়া দাওয়া করে আবার গাড়ি ছাড়া হবে। তারপর আমরা পৌঁছাবো পুরীতে। পুরীতে না, আমরা আগে যাব ওই যে নন্দনকাননে, তারপর যাব পুরী। আমরা সবাই দোলনাতে চেপে গেছি। চলো বাসের হর্ন দিচ্ছে, আবার যাই। এবার দেখা হবে সে নন্দনকাননে সবার সাথে। চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা, বাই বাই।